আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন পরিবর্তনের পুলিশ। হ্যাঁ, পরিবর্তনের পুলিশ দেখতে পাচ্ছে মানুষ, জনগণ। কিভাবে পুলিশের কর্মদক্ষতা চারিদিকে ছড়িয়ে পড়েছে, দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আমরা এর আগে পুলিশের কাজ দেখেছি। পুলিশকে কৃতদাস আর দলদাস বানিয়ে রাখা হয়েছিল। পুলিশের হাত পা ছিল বাঁধা, আর দুষ্কৃতী দুর্বৃত্তরা বিচরণ করছিল সব জায়গায়। স্বরাষ্ট্রমন্ত্রী বা তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ চোখ বুজেছিল, দেখেও দেখছিল না, বরং দুষ্কৃতীদের হয়ে তারা সাফাই গাইছিল এবং দুষ্কৃতীদের আড়াল করছিল, যার ফলে দুষ্কৃতী এবং দুর্বৃত্তরা এ রাজ্যটাকে তাদের জমিদারি ভেবেছিল এবং পোয়াবারও ভেবেছিল যে তারা যা খুশি করতে পারে। এবং পুলিশের এই নিকম্মা ভাব দেখে, পুলিশের এই নিষ্ক্রিয়তা দেখে তারা সাপের 5 পা দেখেছিল। এখন অবশ্য তারা কৃষ্ণের কারাগার দেখছে, যেখানে তারা একে একে বন্দী হচ্ছে। রাম জন্মভূমিতে তাদের থাকতে হচ্ছে না, তাদের কৃষ্ণের জন্মভূমিতে থাকতে হচ্ছে। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল কত হুমকি দিলেন, ওকে গিয়ে বলবি আমি কে, তাকে গিয়ে বলবি আমি কে, ওনাকে গিয়ে বলবি আমি কে। শেষে আমি কে নিজেই ভুলে গিয়ে সোজা পশ্চিমবঙ্গ ছেড়ে পুরীতে। তবে মজার কথা হলো, এক জগন্নাথ ধাম থেকে আরেক জগন্নাথের ধামে এলেন। তবে আমাদেরটা অবশ্যই জগন্নাথ ধাম নয়, সেটা একটা কালচারাল সেন্টার। যেহেতু নকল ধাম, তাই তাকে আর ধামে যেতে হলো না, সোজা একেবারে কারাগার। গতকাল পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের STF পুরীতে গিয়ে তাকে একটি হোটেল থেকে পাকড়াও করে একেবারে গ্রেপ্তার করে ধরে নিয়ে এসছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে। তার বাড়ি দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, গণমাধ্যম অর্থাৎ টিভিতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। কি বিরাট প্রাসাদপ্রম বাড়ি! বিধায়ক হয়ে এত টাকা ইনকাম করা যায়? বিধায়কের মায়না এত, তৃণমূল বিধায়কদের মায়না এত যে ওই প্রাসাদপ্রম বাড়ি, যেখানে গুহা আছে, সুইমিং পুল আছে, বাঘ আছে, হাতি আছে, লন আছে, কত কি আছে বাবা, দেখে তো চক্ষু চড়ক গাছ। তাহলে অঙ্কটা এই দাঁড়াচ্ছে যে একটা পার্সেন্টেজ দলীয় দপ্তরে আর একটা পার্সেন্টেজ নিজের কাছে। যে পার্সেন্টেজটা নিজের কাছে রেখেছে সেই পার্সেন্টেজটা কত টাকা, কত বিপুল পরিমাণ টাকা। শান্তনু সেনা বিশ্বাসের বাড়ি দেখলেই বোঝা যাচ্ছে, বাড়ি তৈরি করতে না, বাড়ি রেনোভেট করতেই কত কোটি টাকা। বাড়ি মূল্যায়ন করতে গিয়েছিলেন গতকালে ইডির দপ্তরেরা এক বিশেষজ্ঞ নিয়ে। তারা বলছে 2.5 কোটি টাকার উপর শুধু এই রেনোভেট করতে লেগেছে বাড়িটাকে। কত বড় বাড়ি, কত গাড়ি! ধন্য তৃণমূলের সাগরেদরা, যারা তৃণমূলের কৃপাধন্য হয়ে তারা এত কিছু করেছেন। আজকে অবশ্য তারা কৃষ্ণের জন্মভূমিতে অর্থাৎ কারাগারে। এটা কি ভবিতব্য ছিল?
এটা কি হওয়ার কথা ছিল? যাই হোক, হয়েছে। কারণ তৃণমূলের জামানাতেই পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে ফাইল হাতে করে প্রাণ বাঁচাতে। তৃণমূলের আমলেই পুলিশ দোকানের ভেতর দৌড়ে গিয়ে প্রাণ বাঁচাতে গিয়ে কোলাপসেবল গেট বা দোকান বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক, তাদেরও তো প্রাণ আছে, তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো স্ত্রী পুত্র আছে, জীবনটা তো ধরে রাখা দরকার। বীর বিক্রমে যুদ্ধ করলাম, সেটা আলাদা কথা। সেনাবাহিনী যখন বীর বিক্রমে যুদ্ধ করে তখন সে পিছপা হয় না, পরিবারের কথা চিন্তা করে না, তারা বুক চিতিয়ে লড়াই করে। এই কদিন আগেই দেখলাম নির্বাচনে এক পুলিশ অফিসার তার সার্ভিস রিভলভার খুলে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রতিবাদীদের প্রতিহত করবার জন্য। হ্যাঁ, এটাই তো পুলিশ, হ্যাঁ এটাই তো বাংলার পুলিশ। আমি বারবার বলেছি, বাংলার পুলিশ অত্যন্ত দক্ষ, বাংলার পুলিশ অত্যন্ত কর্মদক্ষতায় পরিপূর্ণ। তাদের যদি ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়, দুষ্কৃতীদের দমন করতে 2 দিন সময় লাগবে না। তার প্রমাণ পাওয়া গেল হাতে নাতে। পশ্চিমবঙ্গের এসটিএফ পুরী থেকে ধরে নিয়ে এলো তৃণমূলের ওস্তাদকে, যিনি জানলার পাশ দিয়ে এবং ড্রেনের পাশ দিয়ে পালিয়ে গিয়েছিলেন, সিসিটিভিতে দেখা গিয়েছিল। এখন কত তৃণমূলের নেতাকে দেখা যাচ্ছে ধরপাকড় চলছে, পুলিশ তাদের ধরছে, বিনা বাধায় ধরছে, বিনা ভয়ে ধরছে। তাদের মধ্যে এক আত্মবিশ্বাস এসে গেছে। এই কদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী লালবাজারে গেছেন, লালবাজারে যেতে না যেতেই কি উচ্চস্বরে জয় শ্রীরাম ধ্বনি, পুলিশ মহল থেকে জয় শ্রীরাম ধ্বনি আনন্দে দিচ্ছে। কিছুদিন আগে নির্বাচনের পর আমরা ছবিতে দেখেছিলাম পুলিশ নাচছে। তারা কি ডিএ পেয়েছে বলে নাচছে? তারা কি উপরি পাওনা পেয়েছে বলে নাচছে? তাদেরকে অতিরিক্ত বেতন দেওয়া হয়েছে বলে তারা নাচছে? না, স্বাধীনতা পেয়েছে বলে নাচছে। তারা মুক্তির আনন্দে নাচছে, তারা কাজ করবে এই আনন্দে নাচছে। তাদের হাতগুলো পুলিশের হাত কড়া দিয়েই বাঁধা ছিল, তারা কাজ করতে পারছিল না, তারা কষ্ট পাচ্ছিল, ভেতর ভেতর কষ্ট পাচ্ছিল, দেখছিল যে পশ্চিমবঙ্গের কি দুর্বৃত্তায়ন হয়েছে। তারা চুপ করে বসেছিল। আজ তারা হাত খুলে খেলছে, আজ তারা হাত খুলে খেলছে। টপাটপ করে বিভিন্ন নেতাকে, বিভিন্ন দুষ্কৃতীকে ধরে জেলের ভেতর পুরছে, আদালতে নিয়ে যাচ্ছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। এটাই তো পরিবর্তনের পুলিশ, এটাই তো পশ্চিমবঙ্গের পুলিশ, এটাই তো বাংলার পুলিশ, এটাই তো পশ্চিমবঙ্গের পাল্টে যাওয়া পুলিশ, যা আমরা দেখছি। খুব ভালো লাগছে। পুলিশ নিজের কাজ নিজে করছে। পুলিশ নিজের কাজ নিজে না করলে কি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়? পুলিশ তো আইনের শাসন প্রতিষ্ঠিত করবে, শাসকের আইন চলবে না। শাসকের আইন চালানো উচিত নয়। শাসকের আইন চলবে কেন? আইনের শাসন চলবে। আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে, মানুষ ভরসা পাবে, ভরসায় ইন, ভয় আউট হয়ে যাবে। মানুষও যথেষ্ট উদ্যোগী হয়েছে, গ্রামবাসীরা তারা উদ্যোগী হয়ে, উপযাচক হয়ে পুলিশকে খবর দিচ্ছে দুর্বৃত্তদের এবং যারা দুর্নীতি করছে, দুর্নীতিগ্রস্ত মানুষদের ধরিয়ে দেওয়ার জন্য। এটাই তো পরিবর্তন, এটাই তো পাল্টে যাওয়া জীবন, এটাই তো পাল্টে যাওয়া বাংলা, এটাই তো মানুষ চাইছিল। যাই হোক, পুলিশ তার কাজ করুক, সবাই তার কাজ করুক এবং সুন্দর একটা পশ্চিমবঙ্গ গড়ে উঠুক, এটাই চাই। সেই সঙ্গে চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।